আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউ রাইতকুর খবরর লগে আছি আমি আন্নামা চৌধুরী। পয়লা উনিডকা লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। হোটেল ও কোয়ারেন্টাইনও থাকার ডরে দেশ আইরানা লন্ডনীয় হল বেশ আধা টিকেট ক্যান্সেল হয়েছে বাংলাদেশ বিমানের সোমবারের ফ্লাইটর। বন্দর জিন্দাবাজার চৌহাট্টা রাস্তা থামছে না রিক্সা চলা, সিটি কর্পোরেশনের নিষেধ মান্ডানা ড্রাইভার হলে। দেশও গেছে ৮ মাসের মাঝে সবচেয়ে কম করোনা বেমারি মিলছে খাইল, দম গেছে আরো ২৩ জনের। এতিম বাচ্চাইন্তরে খানি পাঠিয়া দিয়া মুজিব বছরের খাম আরম্ভ করছে র্যাব নয়ে। সিলেট বিভাগও গেছে খাইল করোনা ভাইরাসের রোগী ধরা পড়ছেন আরো ২৮ জন, মারা গেছেন না কেউ। মলাট খুলে হয়েছে কবি নাজমুল ইসলাম মকবুলের লেখা ৩ নম্বর বই। অত সময় শুনছিল শিরোনাম, এখন ফুরা খবর। অতদিন লন্ডন ইয়কলরে দেশ আবার বাদে হোম কোয়ারেন্টাইনও থাকার হুকুম দেওয়া হইলেও বছরের পয়লা তাকি নয়া নিয়ম করা হয়েছে। ওখন তাকি লন্ডন তাকি আওয়া প্যাসেঞ্জার অকলে নিজের খরচের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকার হুকুম দিয়েছেন সরকারে। এই হুকুম চালু আর বাদ তাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ডরে বেদুম বাংলাদেশ বিমানের টিকিট ক্যান্সেল করার লন্ডন ইয়কলে। সোমবার লন্ডন তাকি যে ফ্লাইট আবার কথা আছিল, এই ফ্লাইটের বেশ আধা প্যাসেঞ্জারের টিকিট ক্যান্সেল করে দিয়েছেন। ফর্তিভিরা শীতের সময় বহুত লন্ডনই দেশ আইন আর বেশিরভাগও সিলেটর। এই বছর ডিসেম্বর মাস থাকি লন্ডনই সকল আত্মীয় স্বজন লইয়া দেশ আরম্ভ করছেন। গেছে হাফতার সোমবার আর বৃহস্পতিবারে লন্ডন ডাইরেক্ট ফ্লাইটে ২০০ উপরে প্রবাসী সিলেট আইসন। কিন্তু পুরা ইংল্যান্ডের নয়াজাতর করোনা ভাইরাস বেশি করে ছিটি যাওয়ায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে প্রবাসী সকলের বেড়া খাইলিছেন। নয়া সিদ্ধান্ত মতে করোনা নেগেটিভ সার্টিফিকেট লগে থাকলেও নিজের খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকা লাগবো লন্ডন থেকে আওয়া প্যাসেঞ্জার সকল। এই সিদ্ধান্তে বাদ থাকি প্রবাসী সকলের টিকিট ক্যান্সেল করা আরম্ভ করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ম্যানেজার শাহ নেওয়াজ মজুমদারে জানাইছেন, সামনের সোমবার লন্ডন থেকে সিলেট যে ফ্লাইট হইব একটা ২০০ উপরে প্যাসেঞ্জার টিকিট বুকিং দিছিলা, কিন্তু ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকা লাগবো হুনার বাদে টিকিট ক্যান্সেল হইতেও আছে। শনিবার মাদান পর্যন্ত মাত্র ৫৩ জনের সিট দরিয়া রাখছেন। ফ্লাইটের আগ পর্যন্ত আরও টিকিট ক্যান্সেল হইতেও পারে। সিলেটের জকিগঞ্জের ফয়সল আহমদ লন্ডনিয়ে জানাইছেন, পরিবারের সকলরে লইয়া জানুয়ারির ৬ তারিখ তান দেশও আবার কথা আছিল। দেশও আইয়া নিজের খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনও থাকা লাগবো শুনিয়া তাই টিকিট ক্যান্সেল করছেন। বউ বাচ্চাইন্তরে লইয়া হোটেলও কোয়ারেন্টাইনও থাকা কষ্ট হইব আর খরচও হইব বাক্কা, এর লাগে টিকিট ক্যান্সেল করে দিছেন তাইন। লন্ডন বেড়ানি যাওয়া সিলেটের বালাগঞ্জের শাহাবুদ্দিনে জানাইছেন, রিটার্ন টিকিট জানুয়ারি ১১ তারিখ তান দেশও আইবার কথা, কিন্তু দেশও আইয়া ১৪ দিন হোটেলের নিজের খরচও থাকা লাগবো দিকে তাই টিকিট ফিসানির চিন্তা করা। উসমানী এয়ারপোর্টের ম্যানেজার হাফিজ আহমদে জানাইছেন, জানুয়ারির ১৫ তারিখের ভিতরে যারা লন্ডন থেকে আইবা তারারে হোটেলও কোয়ারেন্টাইনও ফাটানি হইব। এই সময় আর বাড়ানি হইব কিনা এই ব্যাপারে এবার সিদ্ধান্ত হইছে না। গাড়িগুড়ের জাম কমানির লাগি নয়া বছর পয়লা দিন তাকি সিলেট শহরের সবচেয়ে বিজি রুট বন্দরবাজার জিন্দাবাজার চৌহাট্টা রাস্তাত রিক্সা ঠেলা গাড়ি ওতা চালানিত নিষেধ দিছিল সিটি কর্পোরেশনে, কিন্তু পয়লা তাকেও ই নিষেধ না মানিয়া রিক্সা ড্রাইভার হকলে আগল লাগানো ও রাস্তাত ফেডেল মারিয়া যাইরা। সিটি কর্পোরেশনের মানুষ হকলে তারারে আটকাইতেও পাররা না, যে কারণে শহরের মানুষে এই রাস্তাত জাম কমার যে স্বপ্ন দেখছিলা একটা ওখানো স্বপ্নও রয়ে গেছে। বছরের পয়লা দিন শুক্রবার ওয়াই শহরের এমনও গাড়ি ঘোড়া কম আছিল, এর লাগে বন্দর জিন্দাবাজার চৌহাট্টা রাস্তাত রিক্সা চলা আটকাইতেছে না সিটি কর্পোরেশনে। কিন্তু শনিবার বিয়ান থেকে সিটির নিষেধ না মানিয়া ও রাস্তাত রিক্সা চলা বাড়া আরম্ভ হয়েছে। মাদানে তো আগর লাগানো এই রাস্তাত খেসা জেম আছিল। এই অবস্থায় এই রাস্তাত রিক্সা চলা আটকাইবার লাগি মাটো নামছিলা সিটি কর্পোরেশনের মানুষ সকল। তারা বন্দর জিন্দাবাজার চৌহাট্টা রাস্তাত রিক্সা যাওয়া আটকানিত লাগছিলা, কিন্তু তারারে না মানিয়ে ঠিকও ও রাস্তাত আগর লাগান রিক্সা চলছে। সিটিএ নিষেধ করার বাদেও এই রাস্তাত রিক্সা চালাইয়া ইলান প্রশ্ন করার বাদে ড্রাইভার হকলে জানাইছেন, পুরা শহরের মানুষ জিন্দাবাজার আর নাইলে বন্দর যাইতে চান। এই রাস্তাত প্যাসেঞ্জার লইয়া আইতে না পারলে রিক্সার মালিকরে টেকা দেওয়া যাইতো না। জিবরান মিয়া নামৰ আরেক ড্রাইভারে কইছেন, সিটি কর্পোরেশনের গরিব রিক্সা ড্রাইভারের সকলের কথা চিন্তা না করিও সিদ্ধান্ত লইছেন। তারা সিদ্ধান্তের প্রতিবাদ জানাইয়া এই রাস্তাত রিক্সা চালাইরা। এই ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি ফয়সল মাহমুদে জানাইছেন, বন্ধ জিন্দাবাজার চৌহাট্টা রাস্তা রিক্সা চলা বন্ধ করার ব্যাপারে সিটি কর্পোরেশনের লগে অফিসিয়াল কোনো মাত কথা হয়েছে না। তারা মুখে মুখে সাহায্য চাইছেন, তারা সাহায্য করা ঐব করে কথা দেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন, বন্ধ জিন্দাবাজার চৌহাট্টা রাস্তা সুন্দর করার লাগে বহুত কাম আত লওয়া হয়েছে। এই রাস্তা জাম কমানির লাগে রিক্সা ঠেলা গাড়ি ওটা চালানিত নিষেধ দেওয়া হয়েছে। রিক্সা চলা বন্ধ না করা গেলে জামও কমতো নাই, যে কারণে রাস্তা বড় করা, মাটির নিচে কারেন্টের লাইন ডিভাইডারের ইটা যেটা খাম ওর এই সপ্তাহ ফানির যাইব।
আমরা বন্ধর কথা শুনছিলাম, তবেও আমরা চলাইতেছি, আল্লাহ কি করে করুক দিনই। আমাদের কেউ এখনো বলেনি, কোনো প্রশাসন কিছু কেউ বলেনি। তারপরে আমরা অনেক, আমাদের তো মনে করেন কমিটি আছে চৌকিডিগি বক্কর নামে সভাপতি আর সেক্রেটারির নাম অতটা জানি না আমি। তারা আমাদের কইছে আন্দোলন করার জন্য। রাস্তাঘাট বন্ধ করলে গাড়ি চলা অসুবিধা হইব, আমাদের রুজি কম হইব, আমরা না খায়া মরতে হইব। এটা বিবেক বিবেচনা করে দেখবে আমাদের রাস্তাঘাট বন্ধ করা ভালো হয় না খারাপ হয়। শীতের সময় দেশও করোনা বেশি করে স্মৃতিত পারে ও ডরাইসলা সবে, কিন্তু অবস্থা উল্টি গেছে। ইদানিং ফুরা দেশও করোনা বেমার ধরা পড়িয়া কমি আইছে। দেশও গেছে খাইল নয়া করে ধরা পড়া রোগীর সংখ্যা আছিল 700 নিচে। গেছে 8 মাসের মাঝে সবচেয়ে কম রোগী মিলছে খাইল। ইবাইদি দেশেও গেছে খাইল করোনা বেমারে দম গেছে আরো 23 জনের। গেছে খাইলর আগর 3 দিন থাকি বেমারে মানুষ মরা হিরবার বাড়ি গেল। শনিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 9701 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারে মিলছে 684 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 5,15,184 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 23 জনের মাঝে 17 জন বেটা আর 6 জন বেটি মানুষ। ও লইয়া দেশে অকলতায় মারা গেলা 7,599 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে এক লগে আরো তুরা কম 1000 রোগী করোনা বেমার থাকি ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে কাল পর্যন্ত বেমার থাকি দেশে ভালো হয়েছেন 4,59,620 জন। এতিম বাচ্চাইন্তর খানি বাটিয়া দিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন মুজিব বছরের কাম আরম্ভ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয়ে। মুজিব বছর উপলক্ষে নানান কাজ কাম করিয়া র্যাব হাফতা পালন করে তারা। শনিবার মাদানে র্যাব নয়র সিলেট শ্রীমঙ্গল আর সুনামগঞ্জ ক্যাম্প আজারের উপরে এতিম বাচ্চাইন্তরে খানি বাটিয়া দিছে। এই সময় তারা দেশে বালা পাওয়ার লাগি আর বঙ্গবন্ধুর আদর্শ মানিয়ে চলার কথা হয়েছে। সিলেট জামিয়া আরাবিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা আর এতিমখানাত খানি বাটিয়া দেওয়া সময় উপস্থিত আসলা র্যাব নয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম, উপ অধিনায়ক শৌকতুল মুনায়েম, কোম্পানি কমান্ডার সামিউল আলম। ফুরা হাফতার খামর মাঝে আছে গাছর সেরা রোয়া, রক্ত দোয়া, গরম কাপড় বাটা, অসহায় অকলর খানি বাটা আর গরিব প্রতিবন্ধী মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা। সিলেট বিভাগও গেছে খালি করোনা ভাইরাসের রোগী ধরা পড়ছেন আরো 28 জন। নয়া করে ধরা পড়া হিসাবে বেমারটা কি বালা হইছেন কম, কিন্তু বালা খবর হইল গেছে খাইল এই বেমারে খেউর দম গেছে না। শনিবার বিয়ানে স্বাস্থ্য দপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে এই খবর জানানি হয়েছে। শনিবার বিয়ান 8টা পর্যন্ত স্বাস্থ্য অফিসের হিসাব অনুযায়ী সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 15,521 জন। এই পর্যন্ত বিভাগের 6 জেলার মাঝে সিলেট জেলাতো 9,166 জন, সুনামগঞ্জে 2,515, হবিগঞ্জে 1,959 আর মৌলভীবাজার জেলাত 1,881 জন করোনা পজিটিভ আছেন। ইবাইদি গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারি করাইয়া 70 জন করোনা বেমারে বালা হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থাকি বালা হয়েছেন 14,558 জন। সিলেট বিভাগ এখন পর্যন্ত করোনা বেমারে মারা যাওয়া মোট মানুষের সংখ্যা হইল 263 জন আর এখন হাসপাতালও ভর্তি আছেন 34 জন। সিলেট লেখক ফুরাম আর মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের লেখা 3 নম্বর বই দেখা থেকে লেখা মলাটর বই খোলা হয়েছে। ই উপলক্ষে শনিবার বিশ্বনাথ করা এক অনুষ্ঠানের লন্ডনের টাওয়ার হ্যামলটস কাউন্সিলর 2 জন কাউন্সিলর আর জ্ঞানীগুণী মানুষ সকল উপস্থিত আসলা। অনুষ্ঠানও টাওয়ার হ্যামলেটসর আগর স্পিকার মোহাম্মদ আয়াস মিয়া প্রধান অতিথি আর টাওয়ার হ্যামলেটসর কাউন্সিলর শাহ সুহেল আমিন বিশেষ অতিথি আসলা। অনুষ্ঠানও বক্তা হলে কইছেন কবি নজমুল ইসলাম মকবুলের লেখা পড়িয়া বিদেশও থাকা বাঙালি অকল দেশের লাগে আরো মায়া বাড়াইন। তান লেখা কবিতা, গান, দেশ আর মানুষের কথা থাকে, মানুষের সুখ দুঃখের কথা তান লেখাত খুব সুন্দর করিয়া তুলিয়া ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা দিয়েছেন ডাক্তার কবি শাহানুর আলী মামুন, সমাজসেবী আব্দুল সালাম চৌধুরী। আজকে আমি দেখা থেকে লেখা বইয়ের মূলত উন্মোচন আমরা করলাম। আমি কবি নজরুল ইসলাম মকবুল অত্যন্ত গুণী একজন ব্যক্তি, আর যার হচ্ছে লেখা থেকে আসলে একজন লেখকের সাথে পরিচয় লাগে না। আমি উনাকে যদিও পার্সোনালি চিনি, তো ওনার লেখা পড়লে যে কেউ না চিনলে বুঝতে পারবেন উনি মৌলিক, সাবলীল এবং ওরা হচ্ছে মাটির লেখক। দেখা থেকে লেখা কবি, সাহিত্যিক এবং সিলেট লেখক ফোরামের সভাপতি আমার বন্ধু ভাই নাজমুল ইসলাম মকবুলের লেখা একটা বই আমি ইতিমধ্যে আমার হাতে এসেছে এবং আমি পড়েছি। অত্যন্ত সমসাময়িক বিষয়ের উপর উনার দেখা থেকে, উনার অভিজ্ঞতা থেকে
উনি লিখেছেন। আমি ইতিমধ্যে যতটুকু পড়েছি খুবই ভালো লেগেছে। অতবির হুঞ্চই সিলেটর আঞ্চলিক ভাষায় সংবাদ লগে থাকার লাগি ধন্যবাদ।